আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি রব্বুল আলামিন বিশ্বের যত মনুষ্য সৃষ্টি করেছি নর ও নারী হতে, আমি রব্বুল আলামিন যত যা সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের পেহচান, পরিচিত, পরিমাপ, পরিশীলিত, পরিবেশিত, পরিসম্মত বানাইয়াছি। আমি রব্বুল আলামিন তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তিকে বেশি সম্মানী বানাইয়াছি যে বেশি আল্লাহকে ভয় করে। আপনার আমার মনে যত বেশি ভয় আল্লাহর উপরে হবে, আল্লাহ আমাকে আপনাকে তত বেশি সম্মান দেবে। আমার আপনার মনে আল্লাহর ভয় যত কমে যাবে, আল্লাহ তত আমার সম্মানকে কমিয়ে দেবে। যত বেশি ভয় বাড়বে তত সম্মান বানিয়ে দেবে। সোনার চাঁদ বাবাজি, তার কিছু উদাহরণ আপনাদের সামনে আজকে আমি রাখতে চাই, বাস্তব জীবনে রাখি। 2016 সালে 2016 সালে একটা নির্দেশিকা আসলো, বলে কোনো মানুষ তার আইডি কার্ড, কোনো মানুষ তার নিজস্ব সেলফ রেজিস্ট্রেশনের জন্য যদি কোনো সিগনেচারের প্রয়োজন পড়ে, কোনো গেজেটেড অফিসারের সিগনেচারের প্রয়োজন পড়বে না, সে নিজের কার্ডে নিজেই সই করবে, সরকার গ্রান্ট মেনে নেবে। সেই নিয়মটা 2025 সাল যখন আসলো, মানুষের ভিতরে আল্লাহর ভীত সন্তুষ্টি কমে গেল। দুনিয়ার প্রাচুর্যতা, মাল সম্পদের দিকে বেড়ে যাওয়ার কারণে বলে দেয়া হলো পৃথিবীর বা ভারতবর্ষের যত মনুষ্য বসবাস করে, বলে তাদের মর্যাদাকে খাটিয়ে দিয়ে যন্ত্রের মর্যাদাকে উচ্চ করা হলো। বলে এআই যা বলবে তোমাকে মেনে নিতে হবে। এআই যদি বলে তোমার এখানে নাগরিকত্ব নাই, তোমার নামের প্রবলেম আছে, তোমাকে মেনে নিতে হবে। সে যে নাম রেখেছে, আপনি যতই নথিপত্র দেন, যে নাম এআই বলেছে তার বাইরে আপনার নথি নিতে চাইছে না। আমি আপনি যত আল্লাহর ভয় থেকে নিজেকে, নিজের মনকে সরিয়ে নেব, তত সম্মান কমে যাবে। তাহলে দুটো হলো, আর 3 নাম্বারটা বলবো, বাস কথা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। রব্বুল আলামিন বলেন, যাহারা গ্রন্থসমূহ আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করে, পরিবেশন করে, তারা পাঠ্যয়ান করে, তার মধ্যে স্টাডি করে, তাকে বুঝে, তাকে চিন্তা ভাবনা করে, আর নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আর আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহকে ছাড়া কারো সামনে নতশির হয় না। রব্বুল আলামিন বলেন, বলে তাদের জন্য আশা রাখা যায়, আমি যেন তারা যেন হিদায়াত ইয়াফতা হতে পারে, হিদায়াতের উপর চলতে পারে, এই আশা রাখা যায়। কিন্তু এই 3টে গুণ ব্যতি রেখে কোনো মানুষ হিদায়াত পেয়ে গেছে, মুহতাদিন হয়ে গেছে, এটা বলা যাবে না। তাহলে সর্বপ্রথম হলো আল্লাহর কালামকে তিলাওয়াত করা, পরিবেশনা করা, বোঝা, তার অনুযায়ী জীবনযাপন করা, কোরআনকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মেনে নেওয়া, নামাজ কায়েম করা, আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদের যাকাত আদায় করা, নর নারী যে যাই হবে হোক না কেন, প্রত্যেকের জন্যই বলা হলো। রব্বুল আলামিন বললেন, তবেই কিন্তু সে হিদায়াত পেয়েছে। যদি এই 3টে জিনিস বাকি রেখে যায়, সে কিন্তু হিদায়াত পাই নাই। আমি একটা একটা করে 3টে জিনিস আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। সর্বপ্রথম উপস্থাপন, পৃথিবীর সবচেয়ে সম্মানিত জনজাতি আমরা মনুষ্য জাতি, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, মজুসি, খ্রিস্টান, ইহুদি, নাসারা। নাম্বার 2, পৃথিবীর সবচেয়ে সম্মানিত, কিন্তু আমার সম্মান কমও হয় বেশিও হয়। আমার মনে যত আল্লাহর ভয় হবে তত সম্মান বেড়ে যাবে, আর যত ভয় কমে যাবে, যত দুনিয়ার প্রাচুর্যতার দিকে এসে যাবে, মালের দিকে এসে যাবে, তত আমার সম্মান কমতে কমতে ধুলাতে মিশিয়ে যাবে। রব্বুল আলামিন আল কোরআনে 10 নম্বর পারায় তার উদাহরণে দিয়েছেন, একটু পড়ে শোনাবো। আর নাম্বার 3 কি শুনলাম, যদি আমি
সম্মানের সিঁড়িতে চাপতে চাই, আমার জন্য তিনটে রাস্তা খোলা আছে। এক নম্বর রাস্তা, আমি যেন কোরআনওয়ালা হয়, আমার জীবন ব্যবস্থা কোরআন অনুযায়ী হয়, আমার যেন কোরআনুল কারীমের প্রতি পূর্ণ ইয়াকিন থাকে। দুই নম্বর রাস্তা, আমি যেন নামাজি হয়, বেনামাজি আল্লাহর পেয়ারা হতে পারে না, বেনামাজি আল্লাহর নৈকট্যশীল হতে পারে না, বেনামাজি আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না, নবীর সঠিক উম্মত হতে পারে না। এটা দুই। আর নাম্বার তিন, ওয়া আতাজ যাকাত, ওরে আমার গোলাম, আমি আল্লাহ তোকে সম্পদ দিয়ে পরীক্ষা করি, আমার বান্দা সম্মানের জন্য, হিদায়াতের জন্য, আমাকে রাজি খুশি করার জন্য তার সম্পদকে সে বুকে বেঁধে রাখে, আর নাকি আমি আল্লাহর জন্য সে খরচ করে। যেমন তোমার শরীরের ইবাদত আছে, তেমন তোমার মালেরও ইবাদত আছে। এই জন্য আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় খরচ করার কথা বলেছেন, একই কথা একইবার বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। বলে দুনিয়ার চাকচিক্যময় সম্পদ আমার গোলাম দেখবে আমি আল্লাহকে ভুলে যাবে। সেজন্য সর্বপ্রথম তুমি মাল খরচ করো, তারপরে জান খরচ করো, তাহলে নামাজ পড়ো, যাকাত প্রদান করো, তাহলে তুমি তৃতীয় নম্বর হিদায়াত ইয়াফতা হবে। হিদায়াত প্রাপ্ততে তোমার নাম খানা এসে যাবে আল্লাহর গোলাম। এই তিনটে জিনিসকে নিয়ে আজকে আপনি আমি চিন্তা করব। এই তিনটে জিনিস যদি আমার সমান্তরাল ভাবে হয়, সমানভাবে যদি আদায় হয়, পৃথিবীর সম্মানিত মর্যাদার জীব হিসাবে আমার যেগুলো অকরণীয় তার থেকে প্রথম বাঁচতে হবে। অকরণীয়